আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল ঘাটতি ভারতের। রপ্তানি কমলেও কমেনি আমদানি। মাথায় হাত বাণিজ্য নগরীর। মোদির 5 ট্রিলিয়নের ইকোনমি কি স্বপ্নই থেকে যাবে? মিল্টন বিরজিৎ। রাজনৈতিক ময়দানে ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি। বিধায়ক বিরজিৎ সিনহাকে সংবর্ধনা প্রদান। বিরজিতের ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি কি প্রদেশ কংগ্রেসের সমান্তরাল সংগঠন? গুঞ্জন রাজনৈতিক মহলে। বিধানসভা নির্বাচনের আগেই মাথায় হাত বাণিজ্য নগরীর। আন্তর্জাতিক ক্ষেত্রে রপ্তানি কমেছে প্রায় 9%। মহারাষ্ট্রের নির্বাচনের আগে মোদিজির $5 ট্রিলিয়ন স্বপ্ন হুমকির মুখে। বাণিজ্যে ঘাটতির খবর বাণিজ্য নগরীর মুখে মুখে। প্রশ্ন উঠতে শুরু করেছে বাণিজ্য ঘাটতির প্রভাব মহারাষ্ট্রের ভোটে কতটা পড়বে। তবে আশার আলো দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি আমদানি এবং রপ্তানির পরিসংখ্যান প্রকাশ্যে আনে ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। এক নজরে দেখে নেব কি বলছে সেই সরকারি তথ্য। গত বছরের তুলনায় এই বছর রপ্তানি কমেছে প্রায় 9%। এবছর রপ্তানি হয়েছে 2.9 লক্ষ কোটি টাকা। গত বছর রপ্তানি ছিল 3.2 লক্ষ কোটি টাকা। তবে আমদানি বেড়েছে 3%। তথ্য বলছে রপ্তানি কমার কারণ পাশ্চাত্য এবং ইউরোপের বাজারে ভারতীয় পণ্যের কমতে থাকা চাহিদা। তবে কেন আন্তর্জাতিক বাজারে কমছে ভারতের চাহিদা, কি বলছেন বিশেষজ্ঞরা? বড় কারণ হচ্ছে যে পশ্চিমী দেশগুলো আমাদের এক্সপোর্টের একটা বড় অংশ যায় ইউরোপ আমেরিকার বাজারগুলোতে, এবং সেখানে সে দেশের একটা বন্যা চলছে এবং সেখানকার যে ধরনের সরকার যে মনিটারি পলিসি নিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে কেনাটা ওদের পক্ষে অসুবিধাজনক, যেহেতু ডলারের দামটা সেখানে এমনভাবে ভারতীয় রুপির সঙ্গে রয়েছে, সেইখানে ওদের কেনাকাটা বেশ কিছু অসুবিধা রয়ে গেছে। তো ইউরোপের মার্কেটে একটা বন্যা চলছে, আমেরিকান বাজারও রয়েছে, এটা বলতে কোনো অসুবিধে নেই। অয়েল পেট্রোলিয়াম আমরা সেগুলোকে মিলস থেকে কিনে এনে আবার সেগুলোকে পরিশোধিত করে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসেবে নানা দেশে পাঠাই, এবং সেগুলো বড় বড় কন্টেনারে যায়। এবং যে লোহিত সাগর বা রেড সি যেটাকে আমরা বলি, সেখানে আপনারা জানেন সে সুতি যারা হাউথি ট্রাভেলস, হাউথি যারা ইনসার্জেন্ট গ্রুপ যারা হচ্ছে ইয়েমেনের, তারা পুরো রেড সিটাকে দখল করে আছে ইরানিয়ান সাপোর্ট নিয়ে। সেখানে ওখান দিয়ে কোনো ট্যাঙ্কার যেতে পারছে না। তার ফলে আমাদের ট্যাঙ্কারগুলো যেগুলো এই সমস্ত আমরা ভ্যালু অ্যাডেড অয়েল প্রোডাক্ট যেগুলো আমরা বিক্রি করি, সেগুলো অনেকটা ঘুরপথে আফ্রিকায় এসে নিয়ে যেতে হচ্ছে। তাতে তেলের দাম যথেষ্ট বেড়ে যাচ্ছে এবং মার্কেট আমাদের হারাতে হচ্ছে। এবং কিছু তেল আমরা চীনেও বিক্রি করতাম, চীনেও যে একটা ইকোনমিক বন্যা চলছে, তারপরে চীনও কিনতে পারছে না। আবার দেখা যাচ্ছে যেটা যদি দেখেন যে রাশিয়া তারা আমাদের ডায়মন্ড দিত, ডায়মন্ড দিত তারা, মানে যে হিরের একটা বড় মার্কেট রাশিয়া, সেখানেও বেশ কিছু রেস্ট্রিকশন এসেছে। তার ফলে ওই যে জেমস এন্ড জুয়েলারি যেটা আমাদের আরেকটা মেজর এক্সপোর্ট প্রোডাক্ট, সেখানেও বেশ কিছুটা ধাক্কা খাচ্ছে। পণ্যের বাজারে খরা থাকলেও পরিষেবার ক্ষেত্রে ভারতের যথেষ্ট সুনাম রয়েছে আন্তর্জাতিক বাজারে। বিষয়টিকে আশার আলো হিসেবে দেখছে অর্থনৈতিক মহল। পণ্য রপ্তানিতে ঘাটতি এবং পাশ্চাত্য ও ইউরোপের বাজারে মন্দার ফলে ভারতের অর্থনীতির গতি কমছে বলেই মত বিশেষজ্ঞদের। এই মন্থর গতি যে $5 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্নের পরিপন্থী তা ভালোই বুঝছেন মোদি নির্মলারা। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য বিকল্প খোঁজার দিকে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাজারটা এই যে শ্রেণীবিভক্ত বাজারের যে চাহিদা, সেটা চীন বুঝতে পেরে সেভাবেই তৈরি করছে, আমরা সেটা বুঝতে পারি। আমাদের দেশে দেখুন নানান কারণে উৎপাদন খরচ এত বেশি, তার ফলে না গরিব আমাদের কিনতে পারছে, না বড়লোক আমাদের যে ধরনের প্রোডাক্টস কিনতে পারছে। সেই ওরিয়েন্টেশন প্রোডাক্টটাকে সেই দিকে বিদেশের বাজারের যে ধরনের স্থিতিস্থাপকতার দিকে নজর দেখে আমরা কিন্তু এখনো দেশের উৎপাদন ব্যবস্থাটাকে তৈরি করতে পারিনি। এটা একটা বড় অন্তরায়। আমাদের যদি চীনের মতন করতে পারতাম তাহলে হয়তো হতে পারতো, কিন্তু সেগুলো অত সহজে হবে না। এছাড়া গুডস ট্রেডের উপর ভরসা করে আমরা যে বিরাট একটা অর্থনীতিকে বাড়াতে পারবো সেটা এই মুহূর্তে সম্ভাবনা খুবই কম। কিন্তু সার্ভিস সেক্টরের যে পটেনশিয়ালটা আছে, হিউজ পটেনশিয়াল, আমাদের ছেলেমেয়েরা নানান ক্ষেত্রে তাদের স্কিল বাড়াতে পারছে। আইটি সেক্টর বিরাট ভাবে রয়েছে, কিন্তু 5 ট্রিলিয়নের ব্যাপারটা একটা এই মুহূর্তে একটা কাল্পনিক ব্যাপার তো রয়েছেই, এবং সেটা করতে গেলে যে একটা মেজর পাওয়ার, ইকোনমিক পাওয়ার হিসেবে উঠে আসতে হলে যে ধরনের প্রোডাকশনকে মানে বুস্টিং করা প্রয়োজন, সেই ব্যবস্থা প্রোডাকশন বা দেশে যদি এক্সপোর্ট কখন করি, দেশে যা উৎপাদন আছে সেখান থেকে মানুষের যে কনজাম্পশন সারপ্লাসটাই তো এক্সপোর্ট করতে পারি।
এবং সেটাই তখন বিদেশের বাজারে কখন কিনবে, যখন অন্য দেশের জিনিসের থেকে আমাদের জিনিস সস্তা এবং টেকসই, তখনই মানুষ কিনবে বিদেশের মানুষ। তো সেই জায়গায় আমরা যেতে পারছি কিনা। আগে তো আমরা জুট ছাড়া আর কিছু এক্সপোর্ট করতে পারতাম না, সেখান থেকে উত্তরণ ঘটছে, কিন্তু উত্তরণটা খুব ধীরে ধীরে ঘটছে। যেভাবে অন্য দেশ এগিয়ে আসছে, আমাদেরকে সেই ব্যাপারটা নজর দিতে হবে। খালি পশ্চিমী মার্কেটকে দেখলে চলবে না, আফ্রিকারও বিরাট মার্কেট রয়েছে, এশিয়ারও বিভিন্ন জায়গায় মার্কেট রয়েছে, সেই বাজারগুলো কি করে দখল করা যায়, বাজারের সেন্সিটিভিটি আমাদের নজর রাখতে হবে, সেই অনুযায়ী করতে পারলে আমরা অর্থনৈতিক অগ্রগতি করতে পারবো। ওয়াকিবহল মহলের মতে বিশ্বের বাজারে এমন মন্দা প্রায়শই দেখা যায়, তা আবার কাটিয়েও ওঠে দেশগুলি। ক্ষতি এড়াতে ইতিমধ্যেই আফ্রিকার দেশগুলির দিকেও নজর দিতে শুরু করেছে দিল্লি। আগামী বছরের মধ্যে এই ঘাটতি নিয়ন্ত্রণে আনা যাবে বলেই আশা প্রকাশ করছে কেন্দ্র। অন্যদিকে চলতি মাসের 21 তারিখ যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি। আমেরিকা সফরে বাইডেনের সঙ্গে এই বিষয়ে কী কথা হয় সেদিকেও তাকিয়ে দেশের বাণিজ্য মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।